দুনিয়ার কারো কাছে সাহায্য চাই লাভ নাই, বরঞ্চ সাহায্য চাইবেন কার কাছে? এমনকি ইমানের একটা স্তর তেমন আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুটি কয়েক সাহাবী, সবাইকে এটা দেন নাই, গুটি কয়েক সাহাবীকে তিনি বলে দিয়েছিলেন যে তোমরা কারো কাছে কোনো কিচ্ছু চাইবে না, একদম কিচ্ছু না। ওই সাহাবীরা এটাকে এমন ভাবে আঁকড়ে ধরে রেখেছিলেন, ঘোড়ার পিঠে আছে, এখন ঘোড়ার পিঠে ঘোড়া চালাতে গেলে হাতে একটা রশির মতো থাকে না, চাবুকের মতো, এটা দিয়ে পিটায় পিটায় তো ঘোড়া চালাতে হয়। তো হাত থেকে পড়ে গেছে, এটা পর্যন্ত কারো কাছে চাইতেন না যে উঠায় দাও, আমার হাতে দাও, চাইতেন না। নেমে আসতেন, এরপর নিজে নিতেন, তারপর গিয়ে আবার ঘোড়ার পিঠে চড়ে চলতে শুরু করতেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে আমি এমন মাদ্রাসাও দেখেছি, ওই মাদ্রাসা যারা পরিচালনা করে কারো কাছে কিচ্ছু চায় না, ভাই দেন, ভাই দেন, ভাই দেন, কিচ্ছু চায় না। আর চাওয়া কি খারাপ মানে ভালো, এটা নিয়ে আমি বলছি না, আমি বলছি চায় না, বরঞ্চ কবুল করায় না আল্লাহর থেকে, অন্য কারো থেকে খারাপও থাকে না, বরঞ্চ চায় না, কিন্তু এরপরও চাইলে যা আসতো এর চাইতে বেশি চলে আসে। আলহামদুলিল্লাহ, কারণ রিজিকের ফয়সালা কোথায়? আল্লাহর কাছে। আল্লাহ যদি কবুল করে এটা হবেই হবে। আল্লাহ যদি আপনার কপালে ক্ষমতা লিখে রাখে, ক্ষমতা আপনার কদমের সামনে লুটায় বলবে। আর যদি কপালে লেখা না থাকে, সারা জীবন দৌড়াবেন ক্ষমতার পেছনে, ক্ষমতার বাতাসও পাবেন না, উল্টা নিজের আদর্শ কোরবানি দিয়ে হয়তো মুনাফিকের খাতায় নাম উঠবে। তাহলে সাহায্য চাইতে হয় কার কাছে? তাহলে বান্দাই ঘোষণাই দেয়, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র আপনার, সাহায্য চাই একমাত্র আপনার কাছে। তাহলে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর কাছে সাহায্য চায় তারা যারা আল্লাহর উপর ভরসা রাখে। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর আল্লাহর উপর ভরসা এমন একটা জিনিস, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যে আল্লাহর উপর ভরসা করে, কোরআন বলছে আল্লাহ নিজেই যান তাদের জন্য যথেষ্ট করে। আর আল্লাহ যদি যথেষ্ট হয়, টেনশনের কিছু আছে? সূরা জুমারে আল্লাহ নিজে প্রশ্ন ছুড়েছেন, আয়াত নম্বর সম্ভবত 52, আল্লাহ নিজে প্রশ্ন ছুটছেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আল্লাহকে নিজ বান্দার জন্য যথেষ্ট না? আল্লাহ প্রশ্ন ছুটছেন, আল্লাহকে নিজ বান্দার জন্য যথেষ্ট না? যদি যথেষ্ট হয়, ওয়ায়ুখাউফুনাকা বিল্লাযিনা মিন দুনি, তারা দেখি তোমাকে আল্লাহ ছাড়া অন্যদের ভয় দেখায়, অমুক এসে ধরে নিয়ে যাবে, তমুক এসে খেয়ে ফেলবে, এই করবে সেই করবে। ওয়া ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে সুপথে আনার কেউ থাকে না। এজন্য সূরা বুরুজ এই নামে একটা সূরা আছে কোরআন শরীফে, জানেন তো আপনারা সবাই? জানেন না? এই সূরা বুরুজের তাফসীর যারা জীবনে একবারও শুনেছেন, জানা থাকার কথা। একটা বাচ্চার ঘটনার দিকে ইঙ্গিত আছে কিন্তু এই সূরার ভেতরে, যে হাদিসটা সহিহ মুসলিমে লম্বা করে আছে। একটা বাচ্চা ইমানের কারণে বাচ্চাটাকে মেরে ফেলবে। ঘটনা শোনানো আমার উদ্দেশ্য না, খালি এই ভরসার পয়েন্টটা আমি আনতে চাচ্ছি। বাচ্চারে মেরে ফেলবে কেন? সে ইমানদার, সে সহি দিনের উপর আছে, আর বাচ্চা নিজেরই খোদা দাবি করে। এখন বাচ্চারাও বলেছে আমারে খোদা মেনে নে, তাহলে আর মারবে না। কিন্তু বাচ্চা তারে কেন খোদা মানবে? যে আল্লাহর উপর ঈমান এনেছে, সে অন্য কাউকে কোন দুঃখে খোদা মানবে? এজন্য তারে মেরে ফেলবে, কারণ তারে না মানলে যদি অন্যান্য লোকদের মধ্যে এই ধর্ম ছড়ায় যায়, আদর্শ ছড়ায় যায়, তাকে মারার জন্য কিছু লোক দিয়ে পাঠিয়ে দিল পাহাড়ের চূড়ায়। ওদেরকে বলল পাহাড়ের উপরে গিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিবা নিচে, যাতে করে বাচ্চা ওই জায়গায় মারা যায় আর প্রাণ নিয়ে ফিরে আসতে না পারে। তাহলে বাহিনীর সদস্যরা নিয়ে গেল তাকে পাহাড়ের চূড়ায়। সে তো ছোট একটা বাচ্চা, কি করবে? ছোট মানুষ এই আর্মির সাথে যদি যুদ্ধ লাগায়, খালি হয়তো সে কি করবো? তো ওর ওই জায়গায় এমনি মারপিট করতে গেলে ওর মায়ের খেয়া মরবে। তো সুতরাং এখানে মারপিট গিয়ে কোনো লাভ নাই। কি করবে আল্লাহর বান্দা? যখন তাকে নিয়ে গেল ধাক্কা দেবে, খালি একটা দোয়া করলো আল্লাহর কাছে, একটা দোয়া সহিহ মুসলিমের মধ্যে আছে। এই দোয়াটা মুখস্থ রাখতে পারেন, ইনশাআল্লাহ জীবনে কাজে দেবে। এবং আমাকে অনেকজন শুনিয়েছে যে হুজুর আপনি অমুক দিন অমুক জায়গায় বলেছিলেন এবং অমুক বিপদে পড়ে আমি প্রয়োগ করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করেছেন। বিশেষ করে বিগত দিনে এমন কিছু বিপদ ছিল, আমি বিপদগুলোর নাম উল্লেখ করতে চাই না, ভয়াবহ ধরনের কিছু বিপদ ছিল, ওরকম বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন। তাহলে কি দোয়া করেছিল বাচ্চা? আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা, ছোট্ট দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শি'তা। সে তো একা, কি করবে? আল্লাহরে বলল, আল্লাহ আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান, আমি তো কিচ্ছু করতে পারবো না, আপনি আমার জন্য ওদের ব্যাপারে যথেষ্ট হয়ে যান। ঠিক যেভাবে চান সেভাবে, মানে কেমনে সাইজ করবেন, কেমনে মারবেন, এটা আমি ছোট মানুষ, আমি আর কি বলবো। আল্লাহ আপনার হাওলা করে দিলাম, আপনি যেমনে লাগে এমনি সাইজ করে দেন। আর আল্লাহ তাআলার নিজামই তো এটা, আল্লাহ জালেমকে ছাড় দেন, ছেড়ে কিন্তু দেন না।
আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বুখারীতে হাদিস আছে, ইন্নাল্লাহা লা ইউমলি লিল জালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। নিশ্চয়ই আল্লাহ জালেমকে ঢিল দিয়ে রাখেন, অবশেষে যখন ধরেন এমন ধরেন তখন আর মোটেও ছাড়েন না। কোরআনে আছে, আল্লাহ বলে দিয়েছেন, ফালাম্মা নাসু মা যুক্কিরু বিহি। বান্দা যখন আল্লাহর উপদেশ বাণীগুলোকে ভুলে গিয়েছে, আমি প্রথমেই তাদেরকে ধরি নাই, আমি কি করেছি? ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই। প্রথমে সব কিছুর দরজা ওদের জন্য খুলে দিয়েছি। টাকা পয়সার দরজা, ক্ষমতার দরজা, ভোগবিলাসের দরজা, বিনোদনের দরজা, জুলুমের দরজা, এমন এমন দরজা খুলে দিয়েছি। ইন্ডিয়ার দরজা, চায়নার দরজা, আমেরিকার দরজা, পুরো দুনিয়ার দরজা খোলা। আল্লাহ প্রথমেই বলে দিচ্ছেন, প্রথমেই ধরি নাই। ওরা ভুলে গেছে আমাকে, আমার উপদেশ বাণীকে প্রথমেই ধরি নাই, প্রথমে সব খুলে দিয়েছি। হাত্তা ইযা ফারিহু বিমা উতু। যখন সব কিছু পেয়ে মহা খুশি, এখন আর অহংকারে পা মাটিতে পড়ে না, এখন মানুষকে আর মানুষই মনে করে না, এখন ধরাকে সরা জ্ঞান করে, এখন রাষ্ট্রের সবচাইতে বড় আলেমের গায়েও হাত তোলে। ওরকম যখন হয়, আল্লাহ বলেন তখন কি করি জানো? আখাযনাহুম বাগতা। আমি হঠাৎ করে ধরে ফেলি, টুপ করে ধরে ফেলি আর কি, মানে একদম ধীরে সুস্থে লং টাইম নিয়ে ধীরে ধীরে পতনের দিকে নিয়ে, এমনও না, হঠাৎ করে ধরে ফেলি। এমন ধরেন সামনে খাবার থাকে, খাওয়ার টাইমটাও থাকে না, কিছু বলতে মনে চায়, বলার টাইমটাও আর হাতে থাকে না, এমন একটা হালত চলে আসে। আল্লাহ বলেন যখন এভাবে হঠাৎ করে ধরে ফেলি, ফাইদা হুম মুবলিসুন, তখন বান্দা পুরাই নিরাশ হয়ে যায়। নিরাশ, হায় হায় কি হবে, কবে ঢুকবো, আবার কবে ফিরে আসবো, আবার কবে এই করবো সেই করবো, মাথায় ধরে না, নিরাশ আর নিরাশ আর নিরাশ। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জালেমদের শিকড়কে কেটে দেওয়া হলো, শিকড়কে উপড়ে ফেলা হলো। এরপর আল্লাহ বলে দিচ্ছেন, তবে কৃতিত্ব তোমাদের কারো না, সমস্ত কৃতিত্ব, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত ক্রেডিট একজনেরই। তিনি কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাস্টারমাইন্ড আল্লাহ, ফয়সালা করেছেন আল্লাহ, জমিনে বাস্তবায়িত হয়েছে। সুতরাং তোমাদের প্রশংসা না, মূল প্রশংসা একজনের প্রাপ্য, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কোরআন, হ্যাঁ, মাঝে একটা কথা বলে রাখি, কোরআনকে অতীত ভাইবেন না। এই যুগে মানুষের কমন একটা ফিতনা হলো, কোরআনকে অতীত ভাবে, বর্তমান ভাবে না, ভাবে এটা সেকেলে শেষ। আধুনিক রাষ্ট্র গড়বে, কোরআনের কি দরকার? রাজনীতি করবে, কোরআনের কি দরকার? অর্থনীতি চালাবে, কোরআনের কি দরকার? তবে 1500 বছর আগের কোরআনের কাছে মজাই লাগে। কোরআন দিয়ে নবী কি করেছেন, সাহাবীরা কি করেছেন, এটা সে নিজেও জানে। এমনকি ফেরাউনের কেচ্ছা আছে, নবী মুসা আলাইহিস সালামের ঘটনা আছে, এগুলোও জানে। কিন্তু আল্লাহ অতীত বলেছেন কেচ্ছা শোনানোর জন্য না। কোরআন হেদায়েতের কিতাব, কেচ্ছার কিতাব না। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। তাহলে কোরআনের প্রতিটা আয়াতে হেদায়েত আছে নাকি নাই? প্রতিটা ঘটনা, প্রতিটা শব্দ, প্রতিটা বাক্যে হেদায়েত আছে নাকি নাই? তো অতীতের সাথে ভবিষ্যতের মিল যদি না থাকে, আল্লাহ এগুলো শুনিয়েছেন কোন কারণে? শুনিয়েছেন এ কারণে, থিম কিন্তু একই থাকবে, জাস্ট ওয়ালপেপার চেঞ্জ হবে।